রোপা আমন ধানের ভরা মৌসুমে রাজশাহীতে চলছে তীব্র সার সংকট। বিশেষ করে এমওপি, ডিএপি ও টিএসপি সারের সংকটে দিশেহারা কৃষক। এতে হুমকির মুখে পড়েছে আমন ধান সহ অন্যান্য কৃষি আবাদ। রুবেল ইসলামের তোলা ছবিতে সহকর্মী বুলবুল হাবিবের রিপোর্ট। গোদাগাড়ী উপজেলার কৃষক মোহাম্মদ মমিন 4 বিঘা জমিতে রোপা আমন আবাদ করেছেন। তার জমিতে বছরে অন্তত 3টি ফসল ফলে। প্রতিবারই সার সংকটে হিমশিম খেতে হয় তাকে। না পড়ে যায় ধানটা হালকা করে দিই, সে মতন পাচ্ছি না, সময় মতন দিতে পারছি না। চলতি মৌসুমে রাজশাহীতে 84,255 হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এছাড়া আউশ ধান, শাকসবজি এবং ফল বাগানেও সার দিতে হচ্ছে চাষিদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে প্রতি বিঘা জমিতে ইউরিয়া দিতে হয় 22 কেজি, ডিএপি বা টিএসপি 10 থেকে 12 কেজি এবং এমওপি 15 কেজি করে। সেই হিসাবে রাজশাহীতে জুলাই-আগস্টে সারের চাহিদা হয় প্রায় 7,500 মেট্রিক টন। তবে চাহিদার তুলনায় প্রায় 1,500 মেট্রিক টন কম বরাদ্দ হয়েছে। ডিলাররা বলছেন, একদিকে অপ্রতুল বরাদ্দ, অন্যদিকে বেশি ফলনের আশায় অতিরিক্ত সার জমিতে প্রয়োগ করায় রাজশাহীতে নন ইউরিয়া সারের সংকট তৈরি হয়েছে। ডিএপির দিকে কৃষকের ঝোঁক বেশি এবং সরকারি যে ডোজ 10 কেজি বিঘায়, কিন্তু ওরা 25 কেজির নিচে কেউ দেয় না। এই জন্য ডিএপি সারটার পর্যাপ্ত প্রয়োজন। বিগত দিনে যেরকম বেসরকারি পর্যায়ে সার আমদানি করেছে সরকার, ওরকম বেসরকারি যারা ইম্পোর্টার আছে তাদেরকে যথেষ্ট সার আমদানি করার সুযোগ দিতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে সারের ঘাটতি নেই, তবে অতিরিক্ত ব্যবহারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। সংকট নিরসনে বেসরকারি উদ্যোগে সার আমদানির সুপারিশ করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। অপ্রতুল বরাদ্দ এটা সাধারণত অ্যাসেসমেন্টের ভুল থাকতে পারে, যে কোনো জায়গায় সমস্যা আছে। তাছাড়া সরকারি বিএডিসি বলেন, বেসরকারি বলেন, সবগুলো আমাদের চালু রাখা দরকার, তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।